Welcome to my mom's channel. নমস্কার, কেমন আছেন সবাই? আমার রিয়া আর আমি থাকি আমার আজিয়া থাকি কানাডা এন্ড আজকে আমরা যাচ্ছি হ্যাঁ where are we going? ডিজনিল্যান্ড। Yes, আমরা যাচ্ছি ডিজনিল্যান্ড। তো থাকুন আমাদের সাথে আর দেখুন আমাদের এক্সপিরিয়েন্সটা। বাড়ির থেকে এবার বেরিয়ে পড়ছি গাড়িতে, সব কিছু জিনিসপত্রগুলো লোড হয়ে গেছে। ঋতুপর্ণ লোড করলো। এবার আমরা উবারে যাচ্ছি না, আমাদের একটা ফ্রেন্ড আমাদেরকে ড্রপ করবে। সেটাতে আমাদের একটা অ্যাডভান্টেজ হয়ে গেছে যে আমাদের কার সিটটা ক্যারি করতে হবে না, বন্ধুর গাড়িতেই কার সিটটা থাকবে। যদি আমরা উবার করে যেতাম তাহলে আমাদের কার সিটটা থ্রু আউট ট্রিপ আমাদের ক্যারি করতে হতো। তো গাড়িতে এবার চেপে পড়লাম। আর বাড়ির থেকে 75+ কিলোমিটার্স, তো যেতে 1-1.5 ঘন্টা লাগবে। তো আমরা একটু গল্পগুজব করছি। ওয়েদারটাও তেমন ভালো নয়, এখন এরকমই ওয়েদার থাকবে, বৃষ্টি হবে, তারপর ক্লাউডি ওভারকাস্ট ওয়েদার, তারপরেই কিছুদিন পর থেকেই স্নোফল স্টার্ট হয়ে যাবে। তো আমরা তেমনটা ট্রাফিক পাইনি, কারণ রাস্তাটা খালি ছিল। আর যেহেতু ফ্রাইডেতে একটু লেটেতে যাচ্ছি, মানে লেট আফটারনুনে যাচ্ছি, তেমন ইসে ছিল না। তো আমাদের বন্ধু আমাদেরকে ড্রপ করলো আর এবার আমরা ডিরেক্টলি ভেতরে ঢুকে যাচ্ছি, কারণ আমাদের যেহেতু ইন্টারন্যাশনাল ট্রাভেল, আমাদের ইমিগ্রেশনের লাইনেও দাঁড়াতে লাগতে পারে, ওটাও একটু টাইম কনজিউমিং। আর ইন্টারন্যাশনাল ট্রাভেলগুলো 3 ঘন্টা আগে চলে যাওয়াই ভালো হয়। তবে আমরা একটু তাড়াতাড়ি গিয়েছিলাম, গিয়ে ওখানে একটু লাউঞ্জে বসবো, তাহলে একটু রিল্যাক্স হয়ে যাবে আমাদের। মায়েরা খুব এক্সাইটেড ছিল। মায়েরার প্রথমে আমরা স্ট্রলারটা খুললাম চেক ইন করবার পর, কারণ এতটা দূর হাঁটাটা ওর সম্ভব হবে না, আর ডিজনি ওয়ার্ল্ডেও অনেকটা হাঁটা। তো ওর জন্য এটা স্ট্রলারটা মানে আমাদের খুব একটা ভালো অপশন হবে, যাতে ও যদি ঘুমাতেও চায় ঘুমাতেও পারবে এই স্ট্রলারটার মধ্যে। আর এটা আমরা চেক ইনেও ঢুকিয়ে নিতে পারি ডিরেক্টলি আমাদের সাথে, ওটাকে ফোল্ড করলে একদম ছোট বাক্সের মতন হয়ে যায়, তো ওটা একটা অ্যাডভান্টেজ। এবার আমরা চললাম ইমিগ্রেশনের সাইডে। একটা হালকা পাতলা সোয়েটার ক্যারি করছি, কারণ ফ্লোরিডাতে এই সময়টা গরম থাকবে, মানে ফ্লোরিডাতে তেমন ঠান্ডা কোনো সময়ই পড়ে না। আর গরম যেহেতু ওখানের টেম্পারেচারটা আমরা চেক করেছি, তো আমরা একটা হালকা সোয়েটার ক্যারি করছি, কারণ যখন আসবো টরন্টোতে তখনও একটা হালকা সোয়েটারের দরকার হবে। তো সেই কারণে একটা হালকা আমরা সবাই হুডি বা আমি একটা টার্টল নেক পরে নিয়েছি, মায়েরাকে একটা রাতের কাপড় পরিয়ে নিয়েছি, যাতে এটা একটু ওর জন্য হালকা পাতলা থাকে। তো সব কিছু ইমিগ্রেশন সিকিউরিটি চেক সব কিছু করিয়ে আসবার পর আমরা একটু বসেছিলাম, বসে চাটা খেলাম, তারপর একটু লাউঞ্জে গিয়ে একটু বসে একটু খাওয়া দাওয়া করলাম। লাউঞ্জে আমরা অলমোস্ট 2-2.5 ঘন্টা বসেছি, আমাদের সময়টা বেশ ভালো কেটে গেছে, খাওয়া দাওয়াও হয়েছে। আর খাওয়া দাওয়া খুব ডিসেন্ট ছিল, ভালোই লাগছিল খাওয়া দাওয়া করতে, আর একটু রিল্যাক্স করলাম। আর ঋতুপর্ণের জন্য স্পেশালি, কারণ অফিসের পরপরই উঠে ডিরেক্টলি এয়ারপোর্টের জন্য বেরিয়ে পড়েছিল, তো ওর জন্য একটু রেস্ট হয়ে গেছে। আর আমি এখন মায়েরাকে খাওয়াচ্ছি নিজে খাওয়া দাওয়ার পর। তো ও অ্যাজ ইউজুয়াল ভিডিও দেখে দেখে খাচ্ছিল। এই হ্যাবিটটা আমারও ছড়াতে হবে, কারণ ওর খুবই এই জিনিসটা ব্যাপারটা এখন মানে খারাপ হয়ে গেছে, যে ও ভিডিও না দেখেও খেতে চায় না। তো এই জিনিসটা আমি একটু স্লোলি ওই জিনিসটার থেকে ওকে বের করে আনার চেষ্টা করছি। এবার খাওয়া দাওয়া করলো, আমি একটু অ্যাপেল জুস নিলাম, মায়েরা আমার সাথে একটু অ্যাপেল জুস খাচ্ছে। ওর জুস জাতীয় জিনিস খুব ভালো লাগে, আর আমি একটু ওকে এই জুস টুস থেকে একটু দূরে রাখি, ফল দেই কিন্তু জুস টুস থেকে দূরে রাখি। এখন আমাদের সময় হয়ে গেছে অলমোস্ট বোর্ড করার, অনবোর্ডিংয়ের। তো আমরা এখন বেরিয়ে পড়লাম লাউঞ্জ থেকে, বেরিয়ে এবার ডিরেক্টলি চলে যাব গেটের পাশে। বেরিয়ে আসলাম, এই সাইডটাতে সব ফ্লাইটগুলো যেগুলো ছাড়ে এটা হলো কি ইউএসের জন্য। আর এই যে পাশে লেফট হ্যান্ড সাইডে গ্লাস ডোরটা দেখছেন,
তার ওই পাশটাতে মানে সব কিছু মানে কানাডা উইদিন কানাডাতে মানে ট্রাভেলগুলো হয়। আমরা লাইনে লেগে গেছি, অনেকটা লম্বা লাইন ছিল, বাট যেহেতু আমাদের সঙ্গে একটা বাচ্চা যাচ্ছিল সেটার জন্য আমাদেরকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয়েছে। যাদের সঙ্গে বাচ্চা থাকে, বয়স্ক লোকেরা যারা হুইল চেয়ারে থাকে তাদেরকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয়। আমরা চলে আসলাম ফ্লাইটে, আর মায়েরা খুব এক্সাইটেড, অনেক দিন পরও আবার ফ্লাইটে বসেছে। তো দেখি এক্সপিরিয়েন্সটা কেমন হয়। আমাদের প্রথমবার ডিজনি ওয়ার্ল্ডে যাওয়া, তবে তার আগে মায়েরাকে নিয়ে যাওয়া হয়নি। ক্যালিফোর্নিয়া থাকতে আমরা ইউনিভার্সাল স্টুডিওস ঘুরেছিলাম, খুব ভালো লেগেছিল আমার, আর আশা করছি এই এক্সপিরিয়েন্সটা আমাদের ভালো হবে। তবে ঠিক আমাদের 2.5 ঘন্টা লেগেছে এই ট্রিপটা, টরন্টো থেকে অরল্যান্ডো ফ্লোরিডাতে ট্রাভেল করতে। আর খুব ভালোভাবেই আমরা গেছি, কোনো রকমের কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, মাঝখানে মায়েরার একটু কানে ব্যথা হচ্ছিল, তো আমি এয়ার প্লাগসগুলো নিয়ে নিয়েছিলাম ওর জন্য, আর একটু সময় ঘুমিয়েছেও সবাই। তো ওটাতেও একটু আমাদের সবার আরেকটু রেস্ট হয়ে গেছে, কারণ নেক্সট 3 দিন আমাদের খুবই হেক্টিক যাবে ওই ডিজনি ওয়ার্ল্ডের ভেতরে। তো আমরা একটু ঘুমিয়ে রেস্ট করে নিলাম। এবার আমাদের ফ্লাইটটা নামলো, আর আমরা এবার মানে ফ্লাইট থেকে অফ বোর্ড করব। তো নেমে পড়লাম ওই ইউএসএতে অরল্যান্ডো শহরে এয়ারপোর্টে। এবার আমরা যাচ্ছি আমাদের ব্যাগটাকে পিক আপ করতে। খুব সুন্দর এখানের এয়ারপোর্টটা, আমার খুব ভালো লেগেছে। আর কিছু কিছু জায়গায় একটু সুন্দর ডিজনি রিলেটেড স্ক্রিনে ছিল, ডিসপ্লেগুলোও ছিল, যেটা দেখে আরও ভালো লাগছিল। আশা করছি এই ট্রিপটা আমাদের ভালো কাটবে, কারণ এটা হলো গিয়ে মায়েরার 5th বার্থডে, যেটা আমরা সেলিব্রেট করবার জন্য এখানে এসেছি। আর ওর লাস্ট 4টে বার্থডে তেমন ভালোভাবে আমরা সেলিব্রেট করতে পারিনি। আর আমাদের উদ্দেশ্যটাই হলো গিয়ে মায়েরার বার্থডেতে আমরা দুজন মা বাবা ওর সঙ্গে সময় কাটাবো, কোথাও হলিডেতে চলে যাব, বা বাড়িতে থাকলেও মানে আমরা মেক শিওর করতে চাই যে আমরা পুরোটা সময় ওকে দিই। তো যাই হোক, আমরা ব্যাগটা ক্যারি করে নিলাম, ব্যাগটা নিয়ে গাড়িতে চেপে এবার আমরা উবারে চাপলাম। উবারে চেপে আমরা হোটেলে চলে যাচ্ছি। হোটেলে পৌঁছে আমরা চেক ইন করলাম, বেশ ভালো ছিল হোটেলের রিসেপশন, আর খুবই ক্লান্ত আমরা সবাই। তো সব কিছু জিনিসপত্র নিয়ে আমরা এবার হেঁটে চলে যাচ্ছি আমাদের বিল্ডিংটায়। তো ওখানে অনেকটা বিল্ডিং ছিল, ABCDE। তো আমাদের নম্বর বিল্ডিংয়ে আমরা যাচ্ছি, সেখানে আমাদের 2nd ফ্লোরে আমাদের রুমটা। খুবই ক্লান্ত হয়ে গেছি আমরা সবাই। তেমনটা জার্নি যদিও ছিল না, কিন্তু তারপরেও একটু ক্লান্ত লাগছে, কারণ অনেকটা সকাল বেরিয়েছিলাম আর পৌঁছেছি অনেকটা রাতে। তবে ওয়েদারটা এতটা সুন্দর যে আমার খুব ভালো লাগছে, কারণ যারা কানাডাতে থাকে তারা তেমন রৌদ্র দেখতে পারে না 6টা মাস, নভেম্বর থেকে মার্চ এপ্রিল অবধি। তো আমাদের রৌদ্র বা হিটটা এই সময় খুব ভালো লাগে। ইন্ডিয়া থাকতে তেমন অ্যাপ্রিসিয়েট করিনি, কিন্তু এখন খুবই ভালো লাগে। যাই হোক, আমরা তাড়াতাড়ি হাঁটছি আর হোটেল রুমে গিয়ে এবার মানে ফ্রেশন আপ হব আর একদম বিছানায় যাব। আর কালকের ব্লগটা আমি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা, প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার খুব শিগগিরই দেখা হবে। ধন্যবাদ।